ওয়েলকাম স্টুডেন্টস। ক্লাস 11-এর অ্যাডমিশনের ক্ষেত্রে 2025-26 শিক্ষাবর্ষে অনেক স্কুলে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দুটো সাবজেক্টই অ্যাডমিশান নিচ্ছে। তো তোমাদের অনেকের হয়তো কনফিউশন থাকতে পারে যে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান নেব না অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নেব। তো এই কনফিউশনটা হয়তো তোমাদের এই ভিডিওটা দেখার পর দূর হয়ে যাবে। বা তোমরা কি দুটো সাবজেক্ট একসঙ্গে নিতে পারবে? আমি সব ধীরে ধীরে তোমাদের বলছি। আমার এই ভিডিওটা তোমরা ফলো করো এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লেগেছে। এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে স্টাডি কম্পিউটার সায়েন্স উইথ মানস স্যার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি প্রথমে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর সিলেবাস তোমাদের সামনে তুলে ধরেছি। এখানে কি কি আছে একটু দেখে নাও। এখানে আছে বেসিক কম্পিউটার অর্গানাইজেশন, ক্লাসিফিকেশান অফ কম্পিউটার, আর কনসেপ্ট অফ সফটওয়্যার, নাম্বার সিস্টেম, বুলিয়ান অ্যালজেব্রা, এবং আছে প্রোগ্রামিং ফান্ডামেন্টাল, এটা থিওরি পোর্শন ইউনিট 2-তে। এবং এই প্রোগ্রামিং ফান্ডামেন্টালের মধ্যে আছে কনসেপ্ট অফ প্রোগ্রামিং, অ্যালগোরিদম ফান্ডামেন্টাল। নেক্সট আছে যেটা ডেটা ভিজুয়ালাইজেশান ইউজিং স্প্রেডশিট, এটা দেখতে 10 নম্বরের, কিন্তু ইউনিট 3-তে যেটা ডেটা ভিজুয়ালাইজেশান ইউজিং স্প্রেডশিট, এটা কিন্তু অনেক আছে। আমি সিলেবাসটা তোমাদেরকে স্ক্রল করে যাচ্ছি, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কতটা আছে। তো এইটা ছিল কিন্তু সেমিস্টার 1-এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানের সিলেবাস। তো এখানে কিন্তু ম্যাক্সিমামটা যেটা আছে সেটা হচ্ছে MS এক্সেল, এবং সেটা অনেক আছে এবং সেটা তোমাদেরকে পড়তে হবে। তো আমি ঠিক সেমিস্টার 1-এর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কী সিলেবাস আছে সেটা আমি তোমাদের কাছে এখন একটু তুলে ধরছি। তোমরা তাহলে সেটা একটু দেখো কি আছে। অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ APAI এর ক্লাস 11 সেমিস্টার 1-এর সিলেবাসটা আমি তোমাদের স্ক্রিনে তুলে ধরেছি। এই সিলেবাসে যেটা আছে ক্লাসিফিকেশান অফ কম্পিউটার্স। ক্লাসিফিকেশান অফ কম্পিউটার এটা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানেও এই পার্টটা ছিল, মানে জাস্ট ফান্ডামেন্টালের মধ্যে। কম্পিউটার আর্কিটেকচার এটা কিন্তু ছিল না, এটা কিন্তু এখানে আলাদা আছে। এবং এর কিছু পার্ট কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশানে আছে, যেমন মেমোরি, প্রসেসর, CPU এগুলো আছে, কিন্তু ডেটা ফ্লো বিটুইন CPU, ডেটা ফ্লো বিটুইন মেমোরি অ্যান্ড IO ডিভাইস এগুলো ছিল না, এগুলো সামান্য কিছু আছে। এবার নাম্বার সিস্টেম অ্যান্ড লজিক গেট, এখানে শুধু এইটুকুই আছে যে জাস্ট বিভিন্ন নাম্বার সিস্টেম এবং সেই নাম্বার সিস্টেমগুলোর কনভার্সান, এবং এই যে কতগুলো লজিক গেট দেওয়া আছে এই লজিক গেটগুলো। কিন্তু এখানে কিন্তু বুলিয়ান অ্যালজেব্রাটা নেই, ম্যাথের পোর্শানটা কিন্তু বুলিয়ান অ্যালজেব্রার যে ভাস্ট পোর্শান সেটা কিন্তু এখানে দেওয়া নেই। এবার কম্পিউটার নেটওয়ার্ক থেকে এখানে জাস্ট 5 নম্বরের অল্প কিছু কম্পিউটার নেটওয়ার্ক আছে। এবং সফটওয়্যার যেটা পার্ট আছে, সফটওয়্যার কি ডিফারেন্স বিটুইন সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার, ক্লাসিফিকেশান সফটওয়্যার, এটাও কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশানে ছিল। তাহলে কম্পিউটার নেটওয়ার্ক কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশানে সেমিস্টার 1-এ নেই। নেক্সট আসছি সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ। সফটওয়্যার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এটাও কম্পিউটার অ্যাপ্লিকেশানে ছিল, তো এখানেও আছে। এবং ইউনিট 3-তে যেটা আছে, ইউনিট 3-তে এক্সেল ছিল মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানে, কিন্তু এখানে আসছে পাইথন প্রোগ্রামিং। তো এই পাইথন প্রোগ্রামিংটা সেমিস্টার 1-এ ইউনিট 3-তে আছে 10 নম্বরের, এবং এটাই কিন্তু ক্লাস 11-এর প্র্যাকটিক্যালে আছে। এখানে যে খুব বেশি আছে তা না, এখানে তোমাকে এক্সেল আমি দেখিয়েছিলাম 1 পৃষ্ঠা তার সিলেবাস, এখানে কিন্তু এইটুকুর মধ্যে পাইথন প্রোগ্রামিংয়ের সিলেবাস দেওয়া আছে। তো এইটা গেল সেমিস্টার 1। তো এবার সেমিস্টার 2-তে APAI এ কী আছে দেখা যাক, তারপর আমি মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানে আসছি। সেমিস্টার 2-তে আছে যেটা ফাউন্ডেশন অফ AI। AI এর ফাউন্ডেশন অফ AI মানে ইন্ট্রোডাকশান টু AI। এবং সেমিস্টার 2-র ইউনিট 5-এ আছে কনসেপ্ট অফ সুপারভাইজ লার্নিং, এগুলো কিন্তু থিওরি বেস। নেক্সট আসছি কনসেপ্ট অফ আনসুপারভাইজ লার্নিং, এটা 5 মার্কসের আছে, থিওরি বেসড। এবং ইউনিট 7-এ আছে প্রিলিমিনারি কনসেপ্ট অফ আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক, এটা 10 মার্কসের আছে। তো এইটা কিন্তু পুরো AI সম্বন্ধে থিওরি পুরো পোর্শান এখানে কিন্তু আছে। তো এইটা গেল সেমিস্টার 2-তে। এবার সেমিস্টার 2-তে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানে কী আছে আমি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এইবার মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানে যেটা দেখতে পাচ্ছ ডেটা স্ট্রাকচার, এটা কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশানে আগে ছিল না। নতুন সিলেবাসে বা এই সেমিস্টার সিস্টেমে কম্পিউটার সায়েন্সের একটা পার্ট ডেটা স্ট্রাকচার,
সেই ডেটা স্ট্রাকচারটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এবং কম্পিউটার নেটওয়ার্ক আমি এপিআইয়ে ফার্স্ট সেমিস্টারের যে অল্প পরিমাণে সিলেবাস দেখিয়েছিলাম সেই সিলেবাসটা কিন্তু এখানে অনেকটাই আছে। ইউনিট 2তে কম্পিউটার নেটওয়ার্ক এখানে দেওয়া আছে এবং কম্পিউটার নেটওয়ার্কের সঙ্গে HTML প্রোগ্রামিং এইটা কিন্তু আছে। তাহলে তোমার সেমিস্টার 1-এ তোমাকে শিখতে হচ্ছে প্র্যাকটিক্যালের জন্য এক্সেল, এবং সেমিস্টার 2তে তোমাকে করতে হচ্ছে HTML এবং ডেটা স্ট্রাকচার তোমাকে কিন্তু এখানে পড়তে হবে, যেটা কম্পিউটার সায়েন্সে এতদিন পড়ানো হতো। এই প্রথম সেটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশানে ক্লাস 11-12-এ এই লেভেলে পড়ানো হচ্ছে। কিন্তু সেই জায়গায় অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তোমাকে শুধুমাত্র সেমিস্টার 1-এ পাইথন প্রোগ্রামিং করতে হবে, সেমিস্টার 2তে কিন্তু সেরকম কোনো প্রোগ্রামিং নেই, এবং যদি কিছু থেকে থাকে তাহলে সেটা সেই পাইথন প্রোগ্রামিংয়ের উপরই বেস করে। তাহলে তুমি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলে সেটা সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 প্র্যাকটিক্যালেও সেটা। কিন্তু মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানে কিন্তু তোমাকে এখানে দুটো জিনিসের উপর প্র্যাকটিক্যাল করতে হচ্ছে, যেটা একটা এক্সেল এবং আরেকটা HTML। এরপর আছে ইউনিট 3-তে যেটা আছে সেটা হচ্ছে এথিক্সের ডিজিটাল ফুটপ্রিন্ট, সাইবার ক্রাইম, সাইবার সেফটি, ম্যালওয়্যার, ওয়েস্ট ম্যানেজমেন্ট, এইটা নিয়ে কিন্তু সেমিস্টার 2। এইবার আমি আসছি কম্পিউটার অ্যাপ্লিকেশান অর্থাৎ মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানের সেমিস্টার 3 অর্থাৎ ক্লাস 12। সেমিস্টার 3-তে যেটা আছে এক কথায় পাইথন প্রোগ্রামিং ডিটেলসে আছে সেখানে, এবং 25 মার্কস আছে। তোমরা অবশ্যই জানো সেমিস্টার 3 কিন্তু MCQ, সেখানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পুরোটাই প্রায়, কারণ 25 এখানে আছে, 35-এর মধ্যে 25 এখানে দেওয়া আছে, টোটাল ফুল মার্কস হচ্ছে কিন্তু এখানে 35। সেই 35 থেকে 25 কিন্তু পাইথন প্রোগ্রামিং, এবং সেই পাইথন প্রোগ্রামিংয়ে ইন্ট্রোডাকশান পাইথন প্রোগ্রামিং, নলেজ অফ ডেটা টাইপ, অপারেটর, এক্সপ্রেশন, স্টেটমেন্ট টাইপ কনভার্সন, এরর, ফ্লো অফ কন্ট্রোল, কন্ডিশনাল স্টেটমেন্ট, ইটারেটিভ স্টেটমেন্ট, স্ট্রিং, লিস্ট, ইন্ট্রোডাকশান টু পাইথন মডিউল, ফাংশান, এতগুলো আছে। এবং সেটার আওয়ার দেওয়া আছে 14 ঘন্টা, 12 ঘন্টা, আবার 14 ঘন্টার, তারপর দেখো 10 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, বিশাল অনেক বড় দেওয়া আছে। কিন্তু এপিআইয়ে সেমিস্টার 1-এই কিন্তু পাইথন ছিল, সেমিস্টার 1-এ পাইথন ছিল, সেমিস্টার 2-তে কিন্তু কোনো সেরকম প্রোগ্রামিং দেখা যায়নি। আর এইবার এটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশানে সেমিস্টার 3-তে কিন্তু পাইথন দিয়েছে, সেটা হচ্ছে 25 মার্কস, যেটা হচ্ছে MCQ হবে। আর এরপর যেটা আসছি, এরপর আছে কমার্স, সেটা হচ্ছে 10 মার্কসের, সেটা হচ্ছে ইউনিট 2-তে, অর্থাৎ সেমিস্টার 3 ইউনিট 2-তে 10 মার্কসের কমার্স আছে। তো এরপর দেখি এপিআইয়ে কী আছে সেমিস্টার 3-তে। ক্লাস 12 সেমিস্টার 3 এপিআইয়ে ইউনিট 1-এ আছে ডিফারেন্ট টাইপ অফ ডেটা ভেরিয়াস অ্যাপ্লিকেশান এরিয়া ইন AI, ইউনিট 1। তাহলে ডিফারেন্ট টাইপস অফ ডেটা অ্যান্ড ভেরিয়াস অ্যাপ্লিকেশান এরিয়া ইন AI, তাহলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান এরিয়া সেমিস্টার 3-র ইউনিট 1 যেটা বলেছে, যেমন এখানে বিভিন্ন ডেটা দেওয়া আছে এবং সেটা অবশ্যই বলা আছে ব্রিফ ডেসক্রিপশান অফ ইচ এরিয়া, ফোকাস অন দ্য কোশ্চেন হোয়াট ইজ ইট, এটা কি, এইটার উপরেই ফোকাস করতে বলেছে, এবং ব্রিফ ডেসক্রিপশান, এগুলো কিন্তু সংক্ষেপে এই জিনিসটা কি, এই টপিকটা কি সেটাই সম্বন্ধে শুধু বলতে বলেছে। এটা 3 মার্কসের। এবং স্ট্রাকচার ডেটা, আনস্ট্রাকচার ডেটা, এটা 2 মার্কসের। তার মানে বুঝতেই পারছো যে 2 মার্কসের এবং 3 মার্কসের প্রশ্ন হবে, সেটা কতটাই বা ডেসক্রিপটিভ হতে পারে। নেক্সট আসছি যেখানে, আর ইউনিট 2 যেটা দিয়েছে AI ইন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, এইখানে যে সিলেবাস দেওয়া আছে এখানে কিন্তু আবার লেখা আছে ব্রিফ এক্সপ্লেনেশন অফ ইচ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং টপিক ইউজিং সুটেবল এক্সাম্পল, রোলস অফ AI ইন মেশিন লার্নিং অ্যান্ড দ্য রেসপেক্টিভ অ্যাপ্লিকেশান, ব্রিফ এক্সপ্লেনেশান, সব জায়গায় কিন্তু ব্রিফ এক্সপ্লেনেশান বলে বলা আছে সেমিস্টার 3-তে। কিন্তু মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানে সেমিস্টার 3-তে কিন্তু তোমাকে এটা দেখাতে আমি পারলাম না। এবং এখানে যেটা দেওয়া আছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিংয়ের পরে যে ইউনিট 3 AI ইন স্পিচ রেকগনাইজেশন, এইখানে যেটা আছে এই যে স্পিচ রেকগনাইজেশনের যেটা দেওয়া আছে এটা কিন্তু যে অ্যাপ্লিকেশানটা আছে এটা কিন্তু পাইথন প্রোগ্রামিং দিয়ে, অর্থাৎ পাইথন তুমি সেমিস্টার 1-এ যেটা শিখলে সেটাই সেমিস্টার 2, সেটাই সেমিস্টার 3-তেও কিন্তু সেই পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই ইউজ হবে। নেক্সট আসছি AI ইন ইমেজ প্রসেসিং অ্যান্ড
কম্পিউটার ভিশন, এই ইমেজ প্রসেসিংয়ের যে অ্যাপ্লিকেশান যে প্র্যাকটিক্যালগুলো আছে এটাও কিন্তু পাইথন প্রোগ্রামিং দিয়েই করতে হবে। নেক্সট এআই ইন ওয়েদার প্রেডিকশান ইউনিট 5। তাহলে এইটাই ছিল সেমিস্টার 3। এখানে তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, এখানে কিন্তু ম্যাক্সিমামটাই থিওরি পার্টে আছে, যেটা দেখলে ম্যাক্সিমামটাই কিন্তু থিওরি। তাহলে কিন্তু মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানে সেমিস্টার 3তে কিন্তু 25 মার্কসের পাইথন প্রোগ্রামিং ছিল। আচ্ছা, এবার এই পেজেই আমি আসছি যে ক্লাস 12 সেমিস্টার 4, সেমিস্টার 4-এ কী আছে। সেমিস্টার 4-এ যেটা আছে, সেমিস্টার 4-এ তোমাদের যেটা ডেসক্রিপটিভ কোশ্চেন আসবে, সেখানে দেখো এআই ফর মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ার, থিওরিটিক্যাল বেস, পুরো থিওরি আছে এখানে। এবং তারপর আছে এআই ফর বিজনেস, এটাও থিওরিটিক্যাল বেস। তো এআই ফর কমার্স, ই কমার্স, এআই ফর ই কমার্স আছে। এবং তারপর আছে ইউনিট 8 এআই ফর গভর্নমেন্ট ল অ্যান্ড পলিসি মেকিং, গভর্নমেন্ট ল এবং পলিসি মেকিংয়ে এআই কীভাবে সাহায্য করে। আর এআই ইন এনভায়রনমেন্ট, এইটা যেটা আছে সেটাতে তোমাদের এটা দেখতেই পারছো যেটা সিলেবাস দেওয়া আছে। এবং তারপর ইউনিট 10-এ আছে চ্যাটবোটস, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস অ্যান্ড চ্যাট জিপিটি, এইগুলো সম্বন্ধে ডিসক্রিপশান দেওয়া আছে। আর এই হোয়াট ইজ চ্যাটবোট, হাউ ইট ইজ রিলেটেড ইন ডিপ লার্নিং, হাউ ডাজ ইট ফাংশন, ইম্প্যাক্ট অফ চ্যাট জিপিটি অন ভেরিয়াস সেক্টর লাইক এডুকেশান, হেলথ এটসেট্রা, হোয়াট ইজ প্রম্পট ইঞ্জিনিয়ারিং, হোয়াট ইজ ইম্পর্টেন্ট, ম্যাক্সিমামই থিওরি পোর্শন আছে। আর ইউনিট 11-এ আছে বেনিফিটস, রিস্ক অ্যান্ড এথিক্স অফ এআই। তো এইটা ছিল ইউনিট 4-এর, অর্থাৎ সেমিস্টার 4-এর এইটা ছিল। তো এইবার আমি সেমিস্টার 4-এর কম্পিউটার অ্যাপ্লিকেশানটা দেখে নিই। সেমিস্টার 4-এর কম্পিউটার অ্যাপ্লিকেশানে যেটা দেওয়া আছে তার আগে আমি তোমাদেরকে এখনই রিকল করিয়ে দিই, এখনই যেটা আমি তোমাদেরকে দেখালাম অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেখানে কিন্তু ম্যাক্সিমামটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের অ্যাপ্লিকেশান কোন কোন সেক্টরে সেগুলোই বলা ছিল। কিন্তু সেমিস্টার 4-এ কম্পিউটার অ্যাপ্লিকেশানের থিওরি যেটা আছে যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কম্পিউটার অ্যাপ্লিকেশানে পুরনো সিলেবাসেও ছিল ক্লাস 12-এ, এবং সেখানে কিন্তু মাই এসকিউএলের কোনো অ্যাপ্লিকেশান ছিল না, এখানে শুধু থিওরিটা ছিল যে ডেটাবেস ম্যানেজমেন্টের এই পোর্শনটুকু ছিল। কিন্তু এখানে এসকিউএল কোয়ারি আছে যেটা কম্পিউটার সায়েন্সে পড়ানো হতো, এসকিউএল কোয়ারি, এবং সেই এসকিউএল কোয়ারিটা কিন্তু সায়েন্সের পার্ট এখানে কিন্তু দেওয়া হয়েছে। এখানে মাই এসকিউএল একটা পার্ট, মাই এসকিউএল কিন্তু এই এসকিউএল কোয়ারিগুলো তোমাদেরকে রান করাতে হবে। তারপর আছে ডেটা ওয়্যার হাউসিং অ্যান্ড ডেটা মাইনিং, আর ডেটা মাইনিং অ্যাপ্লিকেশান অ্যান্ড ট্রেন্ডস। তারপর আছে ফাউন্ডেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর এখানেও কিন্তু এআই এর পার্ট দিয়ে দিয়েছে। ফাউন্ডেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই, ইন্ট্রোডাকশন টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই সাবফিল্ড অ্যান্ড টেকনোলজিস, আর অ্যাপ্লিকেশান অফ এআই, এথিক্যাল অ্যান্ড সোশ্যাল ইম্প্যাক্ট অফ এআই। তো এখানে আমি আরেকটা কথা বলে রাখি যে ক্লাস 12-এর যে 4th সেমিস্টারটা আমি যে সিলেবাস দেখালাম এটা রিসেন্ট এখানে চেঞ্জ হয়েছে, ডেটা ওয়্যার হাউসিং অ্যান্ড ডেটা মাইনিং, এইটার পরিবর্তে এখানে অপারেটিং সিস্টেম ইন্ট্রোডিউস হয়েছে। এটাও কম্পিউটার সায়েন্সের একটা পার্ট, যেখানে কম্পিউটার সায়েন্স অনার্স এবং বিসিএতে অপারেটিং সিস্টেম পড়ানো হয়। সেই পার্টটা কিন্তু এখানে মাত্র 10 নম্বরের জন্য অনেকটাই আছে, আমি সেই সিলেবাসটা তোমাদেরকে এখন দেখাতে পারলাম না। আমার একটা ভিডিওতে অবশ্যই আছে যে সেমিস্টার 3-র ক্লাস 12-এর সেমিস্টার 4-এর সিলেবাস চেঞ্জ হয়েছে। তো সেখানে এই ডেটা ওয়্যার হাউসিং এবং ডেটা মাইনিংয়ের পরিবর্তে অপারেটিং সিস্টেম আছে, সেখানে আমার সিলেবাসটা আমি দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে দেখে নিও। তো এরপর আসছি যে কম্পিউটার অ্যাপ্লিকেশানের প্র্যাকটিক্যালে কী কী আছে। কম্পিউটার অ্যাপ্লিকেশানের প্র্যাকটিক্যালে যেটা আছে সেটা হচ্ছে এক্সেলে আছে 12 মার্কস, এবং এইচটিএমএল প্রোগ্রামিং থেকে আছে 10 মার্কস, এবং ল্যাব বুক আছে 3 মার্কস, এবং ভাইভা আছে 5 মার্কস। এবার এক্সেলের যে প্রোগ্রামিং করতে হবে সেখানে কতগুলো দেওয়া আছে দেখো, 1 থেকে 9 আমি দেখতে পাচ্ছি এগুলো দেওয়া আছে। এবং সাজেস্টিভ ওয়েব পেজ ডিজাইন প্রোগ্রাম ইউজিং এইচটিএমএল, এখানেও বেশ কিছু এইচটিএমএল প্রোগ্রামিং সাজেস্টিভ করে দেওয়া আছে। এই গেল 11-এর প্র্যাকটিক্যাল। এবার 12-এর প্র্যাকটিক্যালে কি আছে, পাইথন কোডিং, 12 মার্কসের পাইথন কোডিং আছে। মাই এসকিউএল আছে কিন্তু 10 মার্কসের, এবং
ল্যাব বুক আছে 3 মার্কসের এবং ভাইবা আছে 5 মার্কসের। তোমাদের একটা কথা জেনে রাখা ভালো, এখানে কিন্তু মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানে কিন্তু কোনো প্রজেক্ট নেই, ল্যাব বুক সাবমিট করলেই হবে। আর কিছু প্র্যাকটিক্যাল সাজেস্ট করা আছে, যেখানে পাইথন প্রোগ্রামিংয়ের কতগুলো, এখানে দেখে নাও কতগুলো প্র্যাকটিক্যাল প্রোগ্রামিং সাজেস্ট করা আছে এবং এসকিউএলের জন্য কতগুলো সাজেস্টিভ প্রোগ্রামিং দেওয়া আছে। আচ্ছা, এইটা দেখালাম। এবার আমি অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের 11 এবং 12-এর প্র্যাকটিক্যাল পার্টটা দেখাচ্ছি। এপিআইয়ের ক্লাস 11-এর প্র্যাকটিক্যাল তোমাদের আমি স্ক্রিনের সামনে তুলে ধরেছি। এখানে প্র্যাকটিক্যালে ফুল মার্কস আছে 30, কম্পিউটার অ্যাপ্লিকেশানের মতোই। আর প্রজেক্ট মার্কস আছে 10, ভাইবা আছে 5, প্র্যাকটিক্যাল আছে 15। তাহলে এখানে কিন্তু প্রজেক্ট আছে, তাহলে প্রজেক্ট থেকে তোমরা 10 মার্কস পেতে পারো, ভাইভাতে কিন্তু 5 নাম্বার। তাহলে টোটাল কিন্তু প্রজেক্ট আর ভাইভা মিলে 15 মার্কস হয়ে গেল, আর প্র্যাকটিক্যাল বাকি 15 মার্কসের। তাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশানে যেখানে প্র্যাকটিক্যালে অনেক বেশি মার্কস ছিল, সম্ভবত 22 মার্কস ছিল, এখানে কিন্তু প্র্যাকটিক্যালে 15 মার্কস এসছে। তাহলে সেই 15 মার্কসটা কি? এখানে বলেছে কম্পিউটার ফান্ডামেন্টাল, এখানে বলছে নো মার্কস। কম্পিউটার ফান্ডামেন্টাল থেকে কোনো মার্কস নেই, কিন্তু কিছু প্র্যাকটিক্যাল তোমরা শিখবে এখান থেকে, জানবে কি করে সিপিইউ খোলা হয়, সিপিইউ বক্স ক্যাবিনেট কি করে খোলা হয়, মাদারবোর্ড কি কোনটা কিভাবে খোলা হয়, প্রসেসর, র্যাম, রম, হার্ড ডিস্ক, এগুলো সব ল্যাবে তোমরা কম্পিউটার খুলে খুলে দেখবে, তার জন্য কোনো মার্কস নেই, কিন্তু এখান থেকে হয়তো ভাইভা ধরতে পারেন। এবার ইন্ট্রোডাকশান টু পাইথন প্রোগ্রামিং, এখানে পাইথন প্রোগ্রামিংয়ের জন্য মাত্র 15 নাম্বার। এই 15 নম্বরের পাইথন প্রোগ্রামিংয়ের কতগুলো পাইথন প্রোগ্রামিং করতে হবে সেটা তোমরা একটু দেখে নাও। এইখানে পাইথন প্রোগ্রামিং সাজেস্টিভ, একদম পাইথন প্রোগ্রামিং কিছু দিয়ে দেওয়া আছে, আর কিছু পাইথন প্রোগ্রামিং এখানে সাজেস্টিভ দেওয়া আছে। এইগুলো তোমাদেরকে করতে হবে, জাস্ট এইটুকুই। এটাই কিন্তু প্র্যাকটিক্যাল আছে। কিন্তু ক্লাস 11-এর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানে যে প্র্যাকটিক্যালটা ছিল সেটা ছিল এমএস এক্সেলের উপরে, এমএস এক্সেল এবং HTML প্রোগ্রামিং, অর্থাৎ দুটো টাইপ ছিল, এখানে কিন্তু শুধু পাইথন। নেক্সট আমি তোমাদেরকে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাস 12-এর প্র্যাকটিক্যালের সিলেবাসটা দেখাচ্ছি। এখানে ক্লাস 12-এর প্র্যাকটিক্যালের সিলেবাস আমি তোমাদের সামনে দিয়েছি। ফুল মার্কস আছে 30, প্রজেক্ট আছে 10 মার্কসের, আর ভাইভা ভয়েস আছে 5, আর প্র্যাকটিক্যাল আছে 15 নাম্বার। এই 15 নাম্বারের সাজেস্টেড যে টপিকগুলো দেওয়া আছে সেখান থেকে কিন্তু বলা আছে সবগুলো করার প্রয়োজন নেই, অ্যাটলিস্ট 3 এক্সপেরিমেন্ট মাস্ট বি কমপ্লিটেড। 3টে এক্সপেরিমেন্ট করতে হবে। কি লেখা আছে? ডেভেলপ এ মেশিন লার্নিং বেসড স্টেটমেন্ট অ্যানালাইসিস মডেল, পাইথন বেস, এবং যতগুলো রাইট এ পাইথন প্রোগ্রাম টু রিড এ ওয়েব অডিও ফাইল, WAV অডিও ফাইল অ্যান্ড ভিজুয়ালাইজ দ্য সিগন্যাল। এই যে প্রোগ্রামগুলো দেওয়া আছে, এই প্রোগ্রামগুলো কিন্তু পাইথন প্রোগ্রামের উপরেই দেওয়া আছে। অর্থাৎ একটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তুমি এপিআইয়ের জন্য ক্লাস 11-এ যেটা শিখলে, 11-এর প্র্যাকটিক্যালও পাইথন প্রোগ্রামিং, ক্লাস 12-এর প্র্যাকটিক্যালেও ঠিক পাইথন প্রোগ্রামিং। তাহলে এখানে তুমি যেটা করতে পারছো যে ক্লাস 11 এপিআইয়ের জন্য শুধুমাত্র তোমাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, শুধুমাত্র তোমাকে জানলেই হবে। কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশানের জন্য তোমাকে কি কি জানতে হবে? তোমাকে জানতে হবে এমএস এক্সেল, নেক্সট HTML, এটা 11-এর জন্য, 12-এর জন্য পাইথন থিওরি প্লাস প্র্যাকটিক্যাল, এবং MySQL, এটাও প্র্যাকটিক্যাল এবং থিওরি। তাহলে এইটা তোমাকে 4 রকমের প্র্যাকটিক্যাল বেস জানতে হবে। কিন্তু এপিআইয়ের জন্য তুমি শুধু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখলেই তোমার কিন্তু 11-12 হয়ে গেল। এইবার আমি বলছি, তুমি কি ক্লাস 11-এ এই দুটো সাবজেক্টে অ্যাডমিশান নিতে পারো? সেইটার জন্য আমি কাউন্সিলের একটা নোটিফিকেশান আছে, আমি সেটা দেখাচ্ছি। এখানে কাউন্সিল একটা নোটিফিকেশান হয়েছে, লেটেস্ট নোটিফিকেশান 2 মে 2025। এই নোটিফিকেশানে কি বলা আছে, কি সাবজেক্ট তুমি নিতে পারবে এখানে দেখো। এখানে আছে সেট 1। সেট 1-এ কিন্তু এপিএআই নেই, অর্থাৎ এটা সায়েন্সের জন্য শুধুমাত্র। এবার সেট 2 যেটা আছে, সেট 2টা কিন্তু কমার্সের জন্য, সেট 2টা শুধুমাত্র কমার্সের জন্য। এখানে কিন্তু কি দেওয়া আছে, এখানে মডার্ন আমি দেখতে পাচ্ছি, এখানে ইকোনমিক্স অর সায়েন্স অর ওয়েলবিং অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নেক্সট যে অপশানটা আসছে
মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান অর এনভায়রনমেন্ট স্টাডিজ অর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান অর ভিজুয়াল আর্টস অর মিউজিক। অর্থাৎ তুমি ইকোনমিক্স অর সায়েন্স অর ওয়েলবিং অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে কোনোর মধ্যে একটা চুজ করতে পারো, অথবা মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানও তুমি চুজ করতে পারো। ওইখানে তাহলে তুমি দুটো সাবজেক্টই নিতে পারবে। যদি স্কুল তোমাকে প্রোভাইড করে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও নিতে পারবে, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানও নিতে পারবে। তাহলে তোমার অ্যাডভান্টেজ কী? তুমি পাইথন প্রোগ্রামিং যে কোনো একটা সাবজেক্টে তুমি শিখলে, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানে শিখলে, সেখানে তুমি এপিআইও তুমি সেটাকেই কাজে লাগাতে পারবে। বা এপিআইয়ে তো সেমিস্টার 1-এ তুমি পাইথন শিখে গেলে, তাহলে সেমিস্টার 3-তে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানে কাজে লাগবে। এবং তোমাকে যে সিলেবাসটা আমি দেখালাম, সেই সিলেবাসে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানে ক্লাস 11 সেমিস্টার 1 এবং এপিআইয়ের ক্লাস 11 সেমিস্টার 1 প্রায় একই, শুধু এপিআইয়ে পাইথন প্রোগ্রামিং আছে এবং মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানে তার পরিবর্তে এমএস এক্সেল আছে। নেক্সট সেট 3 আর্টসের স্টুডেন্টের জন্য। এখানেও কিন্তু আর্টসের স্টুডেন্টের জন্য ইকোনমিক্স অর অ্যানথ্রোপোলজি অর সায়েন্স অর ওয়েলবিং অর অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশান অর নয়, অর্থাৎ তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও চয়েস করতে পারো এবং মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানও চয়েস করতে পারবে। তো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানটা এখানে কোথায় আছে এটা দেখে নাও। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান নিশ্চয়ই তুমি এখানে খুঁজে পাবে সেট 3-তে। এইখানে দেখো মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান আমি এখানে দেখতে পাচ্ছি। মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান মিউজিক অর ভিজুয়াল আর্টস অর হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশান অর এনভায়রনমেন্ট স্টাডিজ অর মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান। তাহলে তুমি অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান তোমার স্কুল যদি প্রোভাইড করে, তাহলে তুমি দুটো সাবজেক্টই নিতে পারবে। কোন সাবজেক্টে তুমি ভর্তি হবে, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশান নেবে না অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নেবে, সেটা আমি নাইবা বললাম। আমি দুটোর মধ্যে কম্পারেটিভ স্টাডি বলে দিয়েছি। তোমাদের যেটা পছন্দ, তোমরা এই ভিডিওটা দেখার পর তোমরা যেটা ডিসাইড করবে, তোমরা সেই সাবজেক্টটাই নেবে। আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। থ্যাংক ইউ।